রাগ করলা না। একবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হামিদাউ ওয়া মুসাল্লিয়াউ ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, হঠাৎ একটা ভিডিও সামনে আসলো যে এক ব্যক্তি একজনের হাত দেখে দেখে ভবিষ্যৎবাণী করতেছে। তো এই জাতীয় হাত দেখা সম্পর্কে ইসলাম কি বলে, আজকে সেই বিষয়ে কথা বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান আতা আররাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, মান আতা আররাফান আও কাহিনান, কোন ব্যক্তি যখন কোন ভবিষ্যৎ বক্তা অথবা কোন গণকের কাছে যায়, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, এবং গণকের কাছে গিয়ে ভবিষ্যৎবাণী জিজ্ঞেস করে এবং গণকও তার ভবিষ্যৎবাণী করে দেয়, হাত দেখে দেখে বলে যে তার ভবিষ্যতে কি হবে না হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, এবং এই ব্যক্তি গণক যা বলে সে তা বিশ্বাস করে নেয়, সত্য মনে করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি কেমন যেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর নাজিলকৃত যেই সমস্ত জিনিস রয়েছে, অর্থাৎ যেই কিতাব রয়েছে কোরআনুল কারীম, সেই কোরআনুল কারীমকে অস্বীকার করে বসলো, কেমন যেন সে কুফরি করলো। কারণ কোন গণক এবং কোন ভবিষ্যৎ বক্তা ভবিষ্যৎবাণী করার মতো আল্লাহ তাআলা ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, যে হে নবী আপনি বলে দিন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিন সমূহের মধ্যে কেউ গায়েবের ইলম রাখে না, কেউ গায়েব সম্পর্কে জানে না, তবে একজন আছে, তিনি কে? ইল্লাল্লাহ, আল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া আসমান এবং জমিনের মধ্যে কেউ গায়েবের কথা বলতে পারে না। তাহলে গণকের কোনো কথা বিশ্বাস করার কোনো সুযোগ নাই এবং হাত দেখানোর কোনো সুযোগ নাই। এখন কেউ যদি এই কথা মনে করে বিশ্বাস করে, তাহলে সে ভুল পথে আছে। এই কথা বিশ্বাস করা যাবে না। এই কথা বিশ্বাস করলে এটা শিরিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ। দ্বিতীয়ত আরেকটা বিষয়, এই ধরনের গণকেরা মানুষদেরকে ভুলভাল বুঝিয়ে এমন এমন সুন্দর সুন্দর কথাবার্তা বলে মানুষদের থেকে টাকা হাতিয়ে নেয়। এটা এক ধরনের ব্ল্যাকমেইল এবং এক ধরনের প্রতারণা। এই ধরনের প্রতারণা এবং মানুষের নিজের স্বেচ্ছায় কোনো কিছু যদি মানুষ দিতে না চায়, মানুষদের থেকে জোরপূর্বক কোনো কিছু বুঝিয়ে বাজিয়ে ভুলভাল বুঝিয়ে মানুষদের থেকে টাকা পয়সা গ্রহণ করা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রিওয়ায়াত পাওয়া যায়, যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এক হাদিসের মধ্যে বলেন, লা ইয়াহিল্লু মালু মরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিনহু, কোন মুসলমানের মাল ভক্ষণ করা গ্রহণ করা হালাল হবে না, ইল্লা বিতিবি নাফসিন মিনহু, তবে তার সন্তুষ্টি ব্যতীত।